দর্শককে ভূমিসূত্র থিয়েটার কলকাতার পক্ষ থেকে জানাই আভূমি প্রণাম এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ভূমিসূত্র থিয়েটার শ্যামবাজারের দল বিগত 13 বছর ধরে নিরন্তর নাট্যচর্চার মধ্যে আমরা ব্রতী থেকেছি। শুধু নিজেদের নাট্যচর্চার মধ্যে নিজেদের নাটক মঞ্চস্থ করাই নয়, আমরা বিগত 9 বছর ধরে কলকাতা এবং কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিসূত্র নাট্যোৎসবের মাধ্যমে বিভিন্ন জেলার দলকে একত্র করতে সম্মত হয়েছি। আমাদের ভূমিসূত্র নাট্যোৎসবে বিভিন্ন জেলার দল তারা এসে তাদের নাটক মঞ্চস্থ করেছে। বিভিন্ন ভালো নাটক বিভিন্ন দলের কাজ দেখানোর মাধ্যমে আমরা নিজেদের দর্শক তৈরি করতে পেরেছি। এই প্রথম কলকাতা থেকে এত দূরে চিরন্তন থিয়েটার গ্রুপের সহযোগিতায় এবং বোলপুর আমরা সবুজের উৎসাহে আমরা এই প্রথম সিউড়ি সদরে আমাদের নবম নাট্যোৎসবটি আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে একটি বিশেষত্ব, আমাদের গুরুস্থানীয় আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী জুলফিকার জিন্না তার লেখা প্রায় 6টি নাটক আমরা বিগত 5 বছর ধরে নিরন্তর প্রয়াসের মাধ্যমে হয়তোবা মঞ্চ সফল আমাদের একটি কাজ আমরা করে গেছি। তার স্নেহাশিসে আমরা মঞ্চস্থ করতে পেরেছি চর্যাপদের কবি, অশ্বক্ষুরের ধুলো, উজান পাড়ি, যোজন গন্ধা, নতুন নির্মিত নাটক হলুদ নকশা ইত্যাদি। ভূমিসূত্র থিয়েটারের জন্য জুলফিকার জিন্না মহাশয় যে নিরন্তর প্রয়াস এবং সহযোগিতার হাত বাড়িয়ে রাখা এত বছর ধরে, এই সময় দাঁড়িয়ে এই অবক্ষয়ের সময় দাঁড়িয়ে এই দৃঢ় বন্ধন আমাদের মানসিকভাবে উন্নত করে, আমাদের সমৃদ্ধ করে, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবলকে আরও শক্তিশালী করে তোলে। এই শ্রদ্ধেয় গুরুজনদের পরম উৎসাহে আমরা সাহস করে কলকাতা থেকে এত দূরে এই সিউড়ি শহরে 3 দিনের নাট্যোৎসবে আয়োজন করেছি, যেখানে থাকছে 4টি পূর্ণাঙ্গ নাটক। আজ প্রথম নাটক থাকছে চিরন্তন নাট্যদলের লোহার ভীম। তারপরেই কিছুক্ষণের বিরতির পর আজকেই দ্বিতীয় নাটক দোজক ভূমির ফৌজি, বোলপুর আমরা সবুজ প্রযোজনা, রচনা জুলফিকার জিন্না। আগামীকাল ভূমিসূত্র থিয়েটারের অত্যন্ত মঞ্চ সফল এবং দর্শক ধন্য একটি নাটক চর্যাপদের কবি, যা আমরা 2019 সাল থেকে মানুষের ভালোবাসায় আশীর্বাদে এগিয়ে নিয়ে যেতে সফল হয়েছি। এবং তৃতীয় দিনে আগামী পরশু 17 তারিখ জিন্দাদারি লেখা এবং ভূমিসূত্র থিয়েটারের নবনির্মিত পূর্ণাঙ্গ নাটক অশ্বক্ষুরের ধুলো আমরা মঞ্চস্থ করব। আশা করব আপনারা সকলে পাশে থাকবেন এবং আমাদের এই কর্মকাণ্ডকে শুধু আমাদের নিজেদের নাটক প্রযোজনাই নয়, আগামী দিনে বিভিন্ন জেলায় জেলায় ভূমিসূত্র নাট্যোৎসবকে ছড়িয়ে দিয়ে এবং বিভিন্ন গ্রাম বাংলা, মফস্বল জেলার শহরের বিভিন্ন নাট্যদলকে একত্রে এনে তাদের সমন্বয়ে যে নাট্যোৎসবকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের প্রয়াস, সেই প্রয়াসকে সফল করে তুলতে আপনারা উৎসাহ দেবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা রাখলাম। বহুদিন আগে ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার মাথায় চোট লেগেছিল, তখন থেকেই আমার বুদ্ধি কিছুটা কমে গেছে। লোকে তাই বলে, মানে আমি অনেক সময় লোকের কথা ঠিক মতো বুঝে উঠতে পারি না, তাই আমিও এই কথাটাই বলে চলি, দন্দিয়া পুতুলের মতন, তোতা পাখির মতন, বারবার 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 বারবার।
যন্ত্রণা না। ওনার খেলা মুম্বাইয়ে অনেকেই ভালো দেখাতে পারে। খসরু আছে, চন্দ্রকুমার আছে, আর একটা ঘোড়সওয়ারের নাম এই অর্চন, হ্যাঁ, আরে ক্যামেরা রেডি করো। ও আচ্ছা, সুলতান কই? বিশাল, সুলতান কই? জি উস্তাদ। সুলতান, তোমাকে তোমাকে ডিগবাজি খেয়ে আগুনের মধ্যে দিয়ে চলে যেতে হবে। জি উস্তাদ। এই দেখাও দেখাও দেখাও, এই ছুটে রেডি করো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার তুমি ঘোড়ায় চড়ে কাঁচের জানলা ভেঙে সোজা চলে যাবে। জি কপিল ভাই। দেখাও। সুলতান, আজ কিন্তু কঠিন পরীক্ষা, চোট কিন্তু লাগবে, কিন্তু শটটা জরুরি। শট। মুখ থেকে কথাটা বার করো না ভাইয়া, দুবার বলতে হবে না। আমার নাম সুলতান খান। জিও বেটা জিও। শোনো, হিরোর ঘুষি খেয়ে দোতলার ছাদ থেকে সোজা পড়বে রাস্তায়। কোনো জাল থাকবে না, ঘর থাকবে না। তাই শটে নেবে। ঠিক আছে, তাই ছবির হিরোকে। এই তো নতুন ছেলে সুহাস।
সীমান্তের কাটা তার কেটে আমাদের অন্তত 1.5 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। রোম্যান্স ল্যান্ডের পুরোটাই আমাদের দেশের সীমান্তের মধ্যে ঢোকাতে হবে। দেশের সীমান্ত তোমরা যদি বাড়িয়ে ফেলতে পারো তাহলে সেখানে হবে আমাদের বেস ক্যাম্প। সীমান্তের কাঁটাতার কাটবার সমস্ত সরঞ্জাম তোমরা ওখানেই পেয়ে যাবে। ভয়ে তোমাদের পেছনে থাকবে কম্ব্যাটিং আর্মড ফোর্স, তার পেছনে থাকবে রিজার্ভ আর্মড ফোর্স। একটা কথা মনে রেখো, we are moving for a planned military attack. গালে থাপ্পড় মার, মেজর বলেছে। হ্যাঁ এই আহত অবস্থায় ঘুমিয়ে গেলে চলবে না, ওকে পাশে নিয়ে রাখতে হবে। থাপ্পড় মার দিলান দিলান দিলান
প্রমাণ ও ভাই রাখো তার প্রমাণ সংস্কৃত জননী চারপাশে শিরোনাম এই কথাটা বলতে বুকে লাগছে বড় ভয় ও ভাই লাগছে বড় ভয় লাগছে বড় ভয় বুকে লাগছে বড় ভয় লাগছে বড় ভয় বুকে লাগছে বড় ভয় এমনি তোমার তাদের সাথে পাঁচটা কিংবা দিল বহিরাগত আর্য এসে কিছুরই না দিল এই বিশ্ব ভাষার আতুর ঘরে ভবিষ্যতে পানি এই বিশ্ব ভাষার আতুর ঘরে ভবিষ্যতে পানি সেই ভাষাটাই আমার ভাষা বাংলা বলে জানি ও ভাই বাংলা বলে জানি বাংলা বলে জানি ও ভাই বাংলা বলে জানি বাংলা বলে জানি ও ভাই বাংলা বলে জানি জন্ম থেকে সেই ভাষার গাই বলি পদে নড়ে লড়াই করেই টিকে আছে সর্বহারির ভয়ে ও ভাই সর্বহারির ভয়ে লড়াই করেই টিকে আছে সর্বহারির ভয়ে ও ভাই সর্বহারির ভয়ে বাংলা ভাষার জন্য প্রাণ দিল যত জন বালা গানের শুরুতে আজ করেছি স্মরণ বাংলা ভাষার জন্য প্রাণ দিল যত জন বালা গানের শুরুতে আজ করেছি স্মরণ ও ভাই করেছি স্মরণ এই চর্চা গীতে যত কবি আছি কতকার বাংলা ভাষা বলে পাখি পুজো শনিবার ও ভাই পুজো শনিবার এই আসরে কমলা চর্চা বলে কবি এই আসরে কমলা চর্চা বলে কবি যুগের থেকে যুগান্তরে হয় সম্ভবগামী যুগের থেকে যুগান্তরে হয় সম্ভবগামী এই ভাষা যে তুহার রাজবাড়ির মণিমুক্তার অলঙ্কার নয়, এগুলো গিয়ে তুহার ঘাসের বনের নয়নতারা যে চয়ন করেছে জানিয়ে মাহাতি। তোমার হাতে জাদু আছে কাকু, তুমি মুখের ভাষাকে নিজের ভাষা করে দাও। কি জানে সব কেমন করে হয়? জানো না আবার Ekaya loka amohe shuti chitona Ekaya loka amohe shuti
বড় বেমানান। মেঘ বড় চুল সবরি, বেশ উঁচু করে বাঁধা একটা খোপা, বাকি কিছুটা চুল পিঠ অবধি খোলা। সবরি আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে। গলায় গুঞ্জা ফুলের মালা, খোপায় গোজা ময়ূরের পালক, পায়ে বল, হাতে কেউর, কোটিতে সে মেঘলা, কপালে চন্দনের টিপ। কালো পায়ে সে দাঁড়াতে, সবরির চোখে মুখে আনন্দের হিল্লোল খেলে গেল। সৌন্দর্য এই অন্তজপাড়ায় বড় বেমানান। মেঘ বড় চুল সবরি, বেশ উঁচু করে বাঁধা একটা খোপা, বাকি কিছুটা চুল পিঠ অবধি খোলা। সবরি আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে। গলায় গুঞ্জা ফুলের মালা, খোপায় গোজা ময়ূরের পালক, পায়ে বল, হাতে কেউর, কোটিতে সে মেঘলা, কপালে চন্দনের টিপ। কালো পায়ে সে দাঁড়াতে, সবরির চোখে মুখে আনন্দের হিল্লোল খেলে গেল। পরিত্যাজ্য হবে।
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়, এসেছি হেথায়। সংক্রান্তির পুণ্য লগ্নে অজয় নদের জলবক্ষে দাঁড়িয়ে অমৃতের পুত্র কন্যারা এই স্রোতে ভেসে আসা পুষ্প আজও করতলে তুলে নিতে চায়। আগুন জ্বালা আসনের গোড়ার পিঠে তুমি থাকবে, তারপর লক্ষণ নদীতে প্রবেশের আগেই তোমাকে ছেড়ে দেয়া
ঠাকুর ধর্ম ঠাকুর আলকুমারী আটেশ্বর ইহাদের কোনো চেহারার ছাপ ছিদ্রি নাই গো। ওই বসে রাতে বিলেতের গল্প আমি ও হো এসেছি হেথায় তোমারই আজ্ঞায় এসেছি হেথায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া